ভোটের মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে হেভিওয়েট প্রার্থীদের লড়াই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ 10 নেতাকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে। বিএনপি নেতারা বলছেন, এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনই গণতন্ত্রের সৌন্দর্য। তার জন্যই দীর্ঘদিনের অপেক্ষা ভোটার ও রাজনীতিবিদদের। একটি অবাধ নিরপেক্ষ ভোটের জন্য বিএনপির আন্দোলন দীর্ঘদিনের। আওয়ামী কর্তৃত্ববাদের শাসনের অবসান ঘটিয়ে সেই পথে যাত্রা শুরু হয় 24-এর ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনে এবার প্রথমবারের মতো ভোটের মাঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 17 এবং নিজ জেলা বগুড়া 6 আসন থেকে ভোটে লড়ছেন তিনি। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দুটি আসনেই তার প্রতিদ্বন্দ্বী জামাত সহ একাধিক প্রার্থী। আমাদের পরিবার, আমাদের সন্তানেরা এই এলাকাতেই জন্মগ্রহণ করেছে। ঠাকুরগাঁও 1 আসনে লড়ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামীর তরুণ প্রার্থী দেলোয়ার হোসেন সহ আরও বেশ কয়েকজন। এই বাংলাদেশটা কি আগের মতো চলবে নাকি নতুন করে সুন্দরভাবে চলবে? কুমিল্লা 1 থেকে ভোটের মাঠে বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তার বিপক্ষে লড়ছেন জামাত সহ একাধিক প্রার্থী। পরিচ্ছন্ন ও মার্জিত রাজনীতিক হিসেবে পরিচিত বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে ভোটে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী জামাত জোট সহ কয়েকটি দলের প্রার্থী। আমরা নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। ঢাকা 8 আসনে ধানের শীষ নিয়ে ভোটের মাঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ আসনে জামাত জোটের প্রার্থী সহ বেশ কয়েকজন ভোটের মাঠে। আমাকে তারা আবারও ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আমি ইনশাআল্লাহ। বিএনপি মনোনীত ঢাকা 3 আসনের প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তার আসনে অন্য দলের একাধিক প্রার্থী থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কক্সবাজার 1 আসনে আছেন ভোটের মাঠে। এ আসনে একাধিক প্রার্থী লড়ছেন তার বিপক্ষে। সিরাজগঞ্জ 2 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটের মাঠে দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এ আসনে জামাত সহ আরও কয়েকটি দলের প্রার্থী তার প্রতিদ্বন্দ্বী। প্রতিযোগিতা হবে, গণতন্ত্রে তাদের ব্যালটের মধ্যে প্রমাণ করবে। বিএনপির সাবেক এমপি ও মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ এবারও ভোলা 3 আসন থেকে আছেন ভোটের মাঠে। চট্টগ্রাম 11 আসনে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ধানের শীষ নিয়ে আছেন ভোটের মাঠে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা নিজ আসনে ধানের শীষের পক্ষে প্রচারণার পাশাপাশি নিজ বিভাগের অন্য প্রার্থীদের সমর্থনেও তৎপর ভোটের মাঠে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।